এক চুল পরিমাণ জমি আমি ছাড়বো না। এবার বড়ই দে, আবার দাওয়াত দেবো না, আবার এবারে কেউ না। ভাই এসব কি বলতেছেন? ঈদের আর মাত্র 7 দিন বাকি, বোনরে কি দাওয়াত দিব না? সমাজের মানুষ জানলে কি বলবে? আমাদেরকে সবাই তো থুতু দিবে। এই তুই সমাজ দেখবি না নিজের বিটা বাড়ি দেখবি? এই তুই কি বুঝছ না, বড় ভাইবের বড় দেখি এরা আবার চায়। গত সবে বেড়া তো যা আসছিল আইসা যে কান্নাকাটি করলো, তুই কি মনে করো এবারই দেয়া ভাব গরুর মাংস খাবার হবো? ও আবু জমির হিসাব কিতাব করবা নিকা? ও এবার যদি আহে আইসা জমির হিসাব না নিয়ে যাবো না। কিন্তু ভাই দুলাভাইয়ের চাকরিটা চলে যাওয়ার পর থেকে আপাকার সংসারটা তো খুব অভাবনটনে চলতেছে, তারা তো খুব কষ্টে আছে। ও কষ্ট আছে আমরা কি করবো? ওর বিয়াটা দিছি, ও শ্বশুরে থাকবো, ওর শ্বশুরের অভাব কেমন বুঝবো? বাপের জমি গায়ে রক্ত পানি করে ধরে রাখছি, পরে দিয়ে তুমি তাহলে আমি কি থাকবো? তাই বলি কি এবার বোনের দাওয়াতটা দিবার পাম না। তুই এক কাম কর, তুই কো একটা বাহানা দিয়া কথা আমরা যার যার নিজের হুজুরের যেতেছি গা। বাহ বাহ চাচা বাবা, নিজের বাপের সম্পত্তি বাঁচানোর জন্য নিজের বোনকে চোর বানিয়ে দিলেন। আপনারা এত বড় কুরবানি দিচ্ছেন, অথচ মনের ভিতরে লোকটাকে কুরবানি দিতে পারলেন না। রুবেল, তুই তাহলে আড়ালে দাঁড়ায় দাঁড়িয়ে আমার কথা শুনছিলি না? তুই এত বড় হয়েছে তো এখন পর্যন্ত জ্ঞান বুদ্ধি হয় নাই না? ব্যবসা সাগর সামনে কিভাবে কথা কোনাকে জানে না? এই যা করবি যা। বাবা, তুমি আমার নাম রেখেছো রুবেল। মানুষ বলে রুবেল নামের অর্থ নাকি মূল্যবান রত্ন। তা তোমার ভিতরের মানুষটা এত সস্তা হয়ে গেল কি করে? ফুপু যখন নিজের সংসারের অভাব লুকিয়ে আমাদের জন্য জামা কাপড় নিয়ে আসতো, তখন তোমাদের ফুপুর ওয়ারিসের কথা মনে ছিল না? আজ ফুপুর খারাপ সময় যাচ্ছে বলে তোমরা 3 ভাই মিলে ফুপুর হকের জমি মেরে খাওয়ার বুদ্ধি আঁকছো। বাবা রুবেল, তুই বুঝবি না, তোর ফুবু যদি জমি নিয়ে জায়গা তাহলে আমগরে উঠানের অর্ধেক জমি নিয়ে যাবো গা। ইসলামে যে ফুপুর অধিকার দেওয়া আছে সেটা কি আপনারা মনে করছেন দয়া করতেছেন? ওইটা তো আল্লাহর হুকুম। আপনারা কুরবানির গরু আধা আধি ভাগ করে নিতে পারলেন, কিন্তু ফুবুর হকের বেলায় আপনাদের এত হিসাব কেন? ফুবু তো জোর করে জমি চায়নি, ফুবু তো ভাইয়ের ভালোবাসা আর বাবার বিটার টানে এখানে আসতে চায়। আর আপনারা ফুবুর হকের ওয়ারিশ দেওয়ার ভয়ে ফুবুকে দাওয়াত দেওয়া বন্ধ করছেন। এই রক্ত শোষা মাংস দিয়ে আপনারা কাকে খুশি করতে চাচ্ছেন? আল্লাহকে না নিজেদের অহংকারকে? বাবা রুবেল, তুই ঠিকই বলছিস, আমি জমির লোভে আমি বোনটাকে ভুলে গেছি। এই জমি তো আমরা কবরে নিয়ে যাব না, কিন্তু বোন হারানো ব্যথা তো সারা জীবন থাইকেই যাবে। রুবেল বাজার তুই এক কাম কর, তুই একটা গাড়ি খবর দে, আমরা 3 ভাই মিলে সপরিবারে তোর ফুবুরে আনবার যাবো। ভাই তোমার কথাটা শুনে খুব খুশি হইলাম। বাজান রুবেল, এবার তোর ফুপুরে ছাড়া আঙ্গুর দিয়ে দেবো না। চাচা, এবার মনে হইতাছে ফুফু আইলে এবার এটা নতুন করে আলো ফিরা পাইবো।